سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين আমরা এখন একটা কই উসমান হুজুরে সামনে রমজান আর রমজান শরীফের আগে তো সোমবার আর হইতাম না আজ এই শাবানের আখেরি সোমবার এই রমজানের টাইম খুবই পরিবে তোমরা আপাতত সোমবার দিলে হইতে লাগবো উসমান হুজুরে সব রমজান শরীফে ফরাইব না তোমার আল্লাহ হতই না উসমান হুজুরে অদাই আছে ওই সপ্তাহে যেদিন ফরা যেদিন ফরাইব না ফরক ফরক বন্ধন করছি ফরা ফরা যেতে ফরা হয়তো বেশি পড়িবে এই সময় কর্মজীবনে গেলে এই ছাত্র জীবনে যা পাইবে কর্মজীবনত ফুরি গেলে তার আর আর পরিবেশ শুরু হইত না তো আমরা রমজান শরীফে যদি সোমবার দিন ফরা সোমবার দিন কত করিবে হ্যাঁ রেগুলার ন এনে 2 দিন এক না 2 দিন সব মঙ্গল যদি 2 দিন রাখো জোরের নামাজের ফরাইব না উসমান হুজুর কত ফরাইব রাতিয়ে ফরাইব না ফরক না তাই কি রাতিয়ে ফরক এবারও ভালো বোঝে না রমজান মাস যাত্রা তখন হানাফি জানাই ন বুঝো বেগুন লাগতে হবে আপাতত সব মঙ্গল 2 দিন জোরের নামাজের ফরে যখন ফরিয়ে নেয় পড়ালে অসুবিধা হইত না জোর পরিষ্কার খড়ে হইতে হবে না আর খড়ে ফরিবে পূজা সহিত ফরিয়ে অসুবিধা নেই পূজা সহিত ফরিয়ে কোনো অসুবিধা নেই মসজিদে বইতে থাকবে ব্যাগিন তু জোরের দরকার আল্লাহর ঘর ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তফসিল ফরা কিছু তফসিল ফরাইব আপাতত হাদিস সকল করে ফেল কোনদিন ক্ষুদ্র করে দিলে 300 وبين البيت أخذت من اليوم بسم الله قال سهيل بسم الله الرحمن الرحيم শেষ লাইন ধরো فقال له النبي 379 فقال له النبي صلى الله تعالى عليه وسلم على أن تخلوا بيننا وبين البيت فنطوف به فقال سهيل والله لا تتحدث العرب أنها أخذنا ضغطة ولكن ذلك من العام المقبل فكتب فقال سهيل وعلى أنه لا يأتيك منا رجل وإن كان على دينك إلا رددته إلينا قال المسلمون سبحان الله كيف يرد إلى المشركين وقد جاء مسلما فبينهم كذلك إذ دخل أبو جندل بن سهيل بن عمر يرفس في قيوده وقد خرج من أسفل مكة حتى رمى بنفسه بين أزور المسلمين فقال سهيل هذا يا محمد أول ما أقاضيك فقال النبي صلى الله عليه وسلم فحدثه لي এখন সন্ধি নামাজ শুরু হয়ে গেল তোমরা দেখেছ সোহাইলের কথা আগে পড়েছ তোমরা সোহাইল মানে সোহাইল বিন আমর সোহাইল বিন আমর কুরাইশের পক্ষ থেকে মক্কাবাসীর পক্ষ থেকে সর্বশেষ হুদায়বিয়ায়
আগে তো আরও অন্যজন এসেছে, তোমরা সব পেয়েছ, এক একজনের পর এক একজন। ওরওয়া বিন মাসউদ, বুদাইল, লাস্টে শেষে সোহাইল আসার পর আমার নবী বললেন, এবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, এবার তোমাদের কাজ কি হবে? এখন সোহাইলের কথাবার্তার পর চূড়ান্ত হলো। তারপর আমার নবী বললেন কাতেবকে, এখানে কাতেব থেকে মুরাদ মৌলা আলী, এটা মোহাম্মদ বিন ইসহাক। এখানে যদিও সহিহ বুখারীর রওয়ায়াতের মধ্যে মৌলা আলীর নাম নেই, কাতেবের কথা আছে। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতেবা, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেবকে, এখানে বুখারী রওয়ায়াতের মধ্যে নাম, তবে মোহাম্মদ বিন ইসহাক উনি হলেন আপনার মাগাজির বড় ইমাম, তাবেঈ। ওনার রওয়ায়াতের মধ্যে কাতেবের জায়গায় মৌলা আলীর নামে স্পষ্ট এসেছে, মৌলা আলীর নাম। এই জন্য সহিহ বুখারীর এই হাদিসের ব্যাখ্যায় অধিকাংশ শারীহিকরা কাতেব থেকে মোরা নিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আর এমনিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যারা লিখতেন, কাতেবিনে ওহী, যাদেরকে কুত্তাবুল ওহী বলা হয়, কুত্তাবুল ওহী, কাতেবের বহু বচন কুত্তাব। এদের সংখ্যা শেখ মুহাক্কিক আব্দুল হক মুআজ্জাজ দেহলভির মতে প্রায় 40 জন কাতেবিনে ওহী। তার মধ্যে 7 জন মশহুর, 7 জন। এই 7 জনের মধ্যে একজন মৌলা আলী, একজন মৌলা আলী। আমার নবী মৌলা আলীকে ডাকলেন। আমার নবী বললেন, আলী সূরা নামার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাইল আপত্তি করল যে না, রহমান রহিম এটা আমাদের কাছে পরিচিত নয়, আমরা রহমান রহিমকে চিনি না, আপনি লেখেন বেইসমেকা। আমার নবীতে যেহেতু আগে তোমরা পড়েছ, আগের আমার নবীতে আগেই বলেছেন যে আমাকে যতটুকু সাথ দিতে হয় আমি কি করবো, একমাত্র হুরমতে বাইতুল্লাহ। এখানে হুরমাতুল্লাহ মানে হুরমতে বাইতুল্লাহর সম্মান রক্ষার জন্য যতটুকু আমাকে নিচে নামতে হয়। এই জন্য আমার নবী আর তর্কাতর্কিতে গেলেন না। ঠিক আছে, আলী বেইসমেকা আল্লাহুম্মা লেখো। তারপর এবার আমার নবী বললেন, আলী এবার তুমি লেখো হাযা মা ক্বাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মা ক্বাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুলাহ এটা চূড়ান্ত করেছেন, ক্বাদা মানে চূড়ান্ত করেছেন, এটা চূড়ান্ত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সোহাইল আপত্তি করল যে এতটুকু ঠিক আছে, এতটুকুর মধ্যে আমার আপত্তি নাই। হাযা মা ক্বাদা আলাইহি মুহাম্মদ, হাযা মা ক্বাদা আলাইহি, এতটুকু আমার কি নাই, আপনার নাম থাকতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আপনাকে রাসূল মানলে তো এতক্ষণ এত বারকা নিয়ে দরকার কি? আর আপনাকে আমরা বাইতুল্লাহ তোয়াফ করতে, ওমরা করতে কি করছি, আপনাকে রাসূলুল্লাহ মানলে তো এখানে আপনাকে আমরা ওয়েলকাম করে নিয়ে যেতাম। আপনি হাযা মা ক্বাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন আমার নবী বললেন, তোমরা আমি যা রাসূলুল্লাহ এটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করলো, এটা তোমরা মেনে না নিল, আমার আল্লাহ জানেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে আলী, তুমি কি করো না, মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গায় হাযা মা ক্বাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা রাওয়ায়াত, এই রাওয়ায়াত এখানে যেটা তোমরা পড়ছো, এখানে সহিহ বুখারী কিতাবুস সুলাহ, আমি আগে এটা শেষ হোক, এই হাদিসটা কোথায় কোথায় আছে তোমাদেরকে একটু নিশানদি করা হবে।
কিতাবুস সোলার মধ্যে এই হাদিস, তবে এখানে এসেছে কিতাবুস শুরুতের মধ্যে এসেছে লম্বা লম্বা বেশি। কিতাবুস শুরুত এখানে যেটা পড়ছে 11 পারা, কিতাবুস সোলার মধ্যে আছে, অন্য জায়গায় এসেছে হাদিস, ওখানে কিছু আজমান, ওখানে এক রাওয়ায়াতের মধ্যে বুখারীতে আছে, অন্য কিতাবও আছে। আমার নবী যখন মৌলা আলীকে বললেন, আলী ঠিক আছে, এরা যখন রসুলুল্লাহর উপর কি করছে, এটা কেটে দাও, হাযা মা কাদ আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাক, তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখন মৌলা আলী আপত্তি করতেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমি লিখবো না, এটা আমি লিখবো না, এটা এখানে তসরি নাই, বুখারীর অন্য জায়গায় কি আছে, তসরি আছে। তখন আমার নবী বললেন, কলম আমাকে দাও। আমার নবী কলম নিয়ে নিজে মুহাম্মাদুর রসুল্লাহ জায়গা রসুল্লাহ কেটে কি করে দিলেন। এখানে একটা আপত্তি আছে যে মৌলা আলী মুশকিল কুশা, একদিকে পেয়ারা নবীর বিশিষ্ট সাহাবী, আরেকদিকে নবীর কুলে লালিত পালিত, আরেকদিকে আমার নবীর আহলে বাইত। খাতুনে জান্নাতের জামতা হয়েছে পরে, কিন্তু তিনি তো আগের থেকেই আমার নবীর আহলে বাইত, আপন চাচাতো ভাই, আপন তিনি আমার নবীর হুকুম, এটা তো একটা মুখালাফাতুল আমর, মুখালাফাতু আমরে রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের পরিপন্থী করা, এটা তো হারাম, হারাম। এবং এটাকে যদি তাওহীনান ওয়া ইহানাতান, তখন তো আপনার কুফরি। এখানে ওটার জবাব শারঈ বিভিন্নভাবে দিয়েছেন। এক নম্বর হলো মৌলা আলীর ঈমান, ওনার গায়রত, এটাকে কি করে নেয়, বরদাস্ত করে নেয়। তিনি ওইটা তো লিখেছেন বেইসমিকা আল্লাহুম্মা, কিন্তু এটা যে আমি রাসূলুল্লাহকে আমার কলমে কাটবো, এটা ওনার গায়রতে, ওনার বিবেকে সহ্য করে নেয়। 2 নম্বর হলো এটা ওনার উদ্দেশ্য মুখালাফাতু আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য না রাসূল পাকের, এটা রাসূল পাকের মুহাব্বতের মধ্যে উনি কত বড় শিদ্দত, উনি কত বড় শদীদুল মুহাব্বত লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখালাফত প্রমাণ হচ্ছে না, বরং রাসূল পাকের মুহাব্বতের প্রতি শিদ্দত প্রমাণিত হচ্ছে, এটাই প্রমাণিত হচ্ছে, শিদ্দত প্রমাণ। উনি এইটা করেছেন পেয়ারা নবীর মুহাব্বতে। এটা হলো গলবায়ে মুহাব্বত, এটা গলবায়ে মুহাব্বত। তো রাসূল পাকের মুহাব্বত গলবায়ে মুহাব্বত না হলে তো ঈমানই হবে না। সেই জন্য উনি যেটা করেছেন এটাও করেছেন ঈমানের কারণে, গলবায়ে মুহাব্বতের কারণে। আর উনার কলম দিয়ে উনি রসুলুল্লাহ কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখবেন, রসুলুল্লাহ কাটাটা এটাই হলো উনার কাছে বড় আপত্তিকর গায়রতের বিষয় ছিল। তো সুতরাং এটা মুখালাফতের মকসদ, মুখালাফত নয়, মকসদ হলো গায়রত এবং সিদ্ধতে মুহাব্বতে সরকার, সিদ্ধতে মুহাব্বতে গেল। আমার নবী লিখে দিলেন, হাযা মা কাদ আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। আর বারকে নিয়ে গেলেন না, নতুবা সোলা সন্ধিনামা কি হবে না, চূড়ান্ত হবে না। তারপরে এবার প্রথমে আপনার সোলা শুরু করলো, এইটা দিয়ে শুরু করা হলো, মা সাদাদনাকা আনিল বাইত ওয়ালা কাতালনাকা, এটা সন্ধি রাখছি। এই রিওয়ায়াতের মধ্যে, বুখারী রিওয়ায়াতের মধ্যে, তোমরা ইতিহাসের, এটা হলো বুখারীর হাদিস, ইতিহাসের এই মসলা, এই জন্য ইলমুল হাদিসের জন্য ইলমুত তারিখ অত্যন্ত জরুরি। তারিখ ইতিহাস না হলে তোমরা অনেক হাদিস হল করতে পারবে না।
যেমন হুদায়বিয়ার সন্ধি, সন্ধির মধ্যে অনেক সন্ধি, অনেক শরায়েত, অনেক শর্ত লিখা ছিল। এখানে এই রেওয়ায়েতের মধ্যে এসেছে মাত্র 2টি। কথা বুঝেছ? এখানে এসেছে মাত্র 2টি 3টি। অন্য সন্ধি তোমরা দেখে নিবে। একটা হলো এখানে লেখা আছে, এই 1 নম্বর চুক্তি হচ্ছে মা সাদাতনাকা আদিল বাইত ওয়ালা কাতালনাকা, আমরা মাইনাফিয়া हम आपको आइंदा के लिए আবার এই চুক্তি হয়েছিল জমহুরের কৌল মতে 10 বছরের জন্য। এই চুক্তি হয়েছিল হুদায়বিয়া 6ষ্ঠ হিজরিতে এই চুক্তি হয়েছিল। আর কেউ কেউ কিলা বাদ কেউ 2 বছরের জন্য বলেছেন। আচ্ছা, তারপর চুক্তি হলো, একটা সন্ধি হলো আমরা আপনাকে বাইতুল্লাহর তাওয়াফ থেকে বাধা দিব না, ওয়ালা কাতালনাকা, এবং আপনার সাথে যুদ্ধ বিদ্রোহ করব না। এটা সন্ধি একটি। মা সাদাতনাকা আনিল বাইত ওয়ালা কাতালনাকা, এটা হলো না, এটা হলো আগের সাথে অর্থাৎ লাউ কুন্না না'লামু আন্নাকা রাসূলুল্লাহ, আপনাকে যদি আমরা রাসূলুল্লাহ জানতাম, মা সাদাতনাকা আনিল বাইত ওয়ালা কাতালনাকা, আপনাকে এই যে আমরা হুদায়বিয়ায় বাধা দিলাম, এই বাধাও দিতাম না, আপনার সাথে যুদ্ধ করতাম না। আচ্ছা, গেল। তারপর এটা হয়ে গেল। এবার আসছে লাস্টের দিকে, দেখো এ ফাকুয়াল আলাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এবার চুক্তি শুরু হলো শেষ লাইন থেকে। এবার আমার নবী বললেন, কাতেবকে বললেন, এবার এটা লেখো, এই শর্ত আলা আলা, এটা একটা শর্ত, এটা একটা শক্তি, আন তুখাল্লু বাইনানা, अन तुखल्लू बाइनना व बाइनल बैत, अन तुखल्लू बाइनना, ये तुम हमारे और बैतुल्लाह के दरमियान तुखल्लू, रास्ता छोड़ दोगे। तुमको, तुम माने अहले कुरैश, अहले मक्का, तुम अहले मक्का, तुम कुरैश वाले, कुरैश के मक्के के काफिर मुशरिकीन और आइंदा हमारे और हम माने मुसलमान और বাইতুল্লাহ के दरमियान रास्ता छोड़ दोगे, আমাদেরকে কোনো বাধা দিবে না। এই একটি চুক্তি। তোমরা যখন আমাদেরকে বাধা দিবে না, আমরা যখন ইচ্ছা তখনই, আমাদের যখন ইচ্ছা হবে আমরা মদিনায় পাক থেকে বিভিন্ন অঞ্চল থেকে চলে আসবো, এসে আমরা একদম মনের ইচ্ছায় আল্লাহর ঘরের কি করবো, ফানাতুফু বিহি, নাতুফু দুটো হতে পারবে, সুলাসি মুজাররদ হতে পারবে, বাবে তফিলও হতে পারবে, বাবে তফিলও হতে পারবে, একই অর্থ। তখন এইটার উপর, এই চুক্তির উপর সোহাইল আপত্তি করলেন যে না, এইবার যদি এই বছর যদি আপনি, এটা ঠিক আছে, আপনার চুক্তি ঠিক আছে, তবে এটা কার্যকর হবে মিনাল আমিল মুকবিল, আগামী বছর থেকে। আগামী বছর আবার এসে উমরা আদায় করবেন, এই বছরে এটা কজা আদায় করবেন। এই জন্য পরের বছর 7ম হিজরিতে আমার নবী সাহাবা ইকরামকে নিয়ে উমরা করেছেন, যেটার নাম উমরাতুল কাদা, উমরাতুল। এই বছর আমরা আপনাকে, এই বছর আপনি এখান থেকে ফেরত যেতে হবে, কারণ এই বছর যদি আমরা আপনাকে যেতে দিই, তখন আমরা গোড়া আরব জাতি, আমরা আরব, আমরা কুরাইশ, আমরা আহলে মক্কা, আপনিও তো আহলে মক্কা, আপনিও তো আমাদের বংশধর, এটা আমাদের একটা কি হবে, কারণ গোড়া তৎকালীন গোড়া বিশ্বের মধ্যে বর্তমানে যেরকম গোড়া আহলে মক্কার একটা যে ইজ্জত খানায় কাবার কারণে, তখন এই ইজ্জত ছিল। তো আমরা যদি এখন আপনাকে এই বছর উমরা করতে দিই, তাওয়াফ করতে দিই, এটা আমাদের একটা কি, আমাদের একটা পরাজয় একটা প্রকাশ হবে। আরব জাতির পরাজয় হোক, এটা আমরা যেরকম মেনে নিতে পারি না, আপনি কি করে মেনে নেবেন? আপনিও তো আরবের বংশধর, কুরাইশের বংশধর, এটা আমাদের জন্য একটা কি হবে, লজ্জার বিষয় হবে। সুতরাং আপনি যেটা চুক্তি করেছেন এটা ঠিক আছে, তবে এটা কার্যকর হবে। ফকওয়ালা সোহাইল না কাহা আল্লাহ কসম বহুদা, এটা ওরা তৎকালীন ওই যুগে এরা আহলে মক্কা, আহলে আরব, এরা কথায় কথায় ওয়াল্লাহ বলতো। এরা মুশরিক হলো, কাফির হলো, কি বলতো, এই হিসেবে বলতেছে সোহাইল ওয়াল্লাহ লা তাতাহাদ্দাসুল আরব, আমরা আপনার চুক্তি যদি আমরা এই বছর যদি কার্যকর হয়, তখন আরব মানে আহলে আরব, তখন
লা তাতাহাদ্দাসুল আরব, তাকে আহলে আরব বাতচিত না করে, আহলে আরব গুফতগু না করে। अन्ना उखिजना दुक्ततन, अन्ना उखिजना दुक्ततन, ये के हमको पकड़ाव किया गया, हमको पकड़ाव किया गया दुक्ततन आई जबरन, मजबूरी की वजह से हमको क्या किया गया, पकड़ाव किया गया। আপনি যদি এই বছর উমরা করেন তখন একটা চতুর্দিকে আরবরা এই কথা বলে, আরব তো আমরা শুধু মক্কাবাসী নয়, গোড়া আরব জাতি এই কথা প্রত্যেকের মুখে মুখে আলোচনা হবে, সমালোচনা হবে যে আমরা আপনার এই সাহাবায়ে কেরামের সামনে, আপনার সাহাবীদের সামনে আমরা কি হয়েছি, মাথা নত করেছি। এটা যাতে কোনো আরবরা যেন এটা বলার যেন কি না পায়, সুযোগ না পায়। আপনি এবার চলে যাবেন আগামীবার। লা তাতাহাদ্দাসুল আরব अन्ना उखिजना दुक्ततन মানে कहरान व जबरन, कहरान দুক্তা বলা হয় চেপে পড়ে, চাপে পড়ে স্বীকার করা, মেনে নেয়া, চাপে পড়ে মেনে নেয়া। এটা যেন কোনো আরো না বলে। হ্যাঁ, তবে এটা ঠিক আপনার এই চুক্তি বাস্তবায়ন হবে। ওয়ালাকিন যালিকা মিনাল আমিল आने साल से ये शर्त नाफिज होगी। ফাঁকাতাবা তখন আপনার আমার নবী বলেন ঠিক আছে লেখো। কাতাব ने ये लिख दिया। ফকালা সুহাইল, এবার সুহাইল বললেন ঠিক আছে। ওয়ালা না ওই আরেক শর্ত, আলাগুলি আলা यानी আলা মানে আই उस्तुरिता आला गाजा, इसी पर शर्त की गई, शर्त चूड़ाন্ত হয়েছে। ওয়ালাইনাহু লা ইয়াতিকা মিন্না রাজুলুন ওয়া ইন কানা লা দীনিকা ইল্লা রাদাত্তাহু ইলাইনা। আরেকটা শর্ত দেখেন, এটা হলো আপনার কাছে লা ইয়াতিকা মিন্না রাজুলুন, हमारी तरफ से, मिन्ना माने मिन अहले मक्का, हमारी तरफ से कोई आदमी आपके पास नहीं आएगा। কেউ মক্কা থেকে মদিনায় আসবে না। ওইন কানা আলা দীনিকা, যদিও আপনার দ্বীনের উপর, অর্থাৎ তারা আপনার দ্বীন কবুল করে, তারা ইসলাম কবুল করে মক্কা থেকে যদি আপনার মদিনায় যদি চলে আসে, যদি আসে ইল্লা রাদাত্তাহু ইলাইনা, आप उसको हमारी तरफ क्या देना, वापस देना पड़ेगा। এটা আপনি ফেরত দিতে হবে। এটা ইসলাম কবুল করে আসুক অথবা ইসলাম কবুল করে না আসুক। ইসলাম কবুল না করলে তো অবশ্যই ফেরত দিতে হবে। এমনকি তারা যদি আপনার দ্বীন কবুল করে, যদি মক্কাবাসীদের জুলুম অত্যাচারের কারণে আসে, তারপরেও আপনি আমাদেরকে কি দিতে হবে, এটা আমাদের স্ট্যান্ডার্ডে, আমাদের বাহাদুরি আমাদের ঠিক রাখতে হবে। এই শর্ত লিখতে হবে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম হই হই করে উঠলেন, এটা কি কথা, দ্বীন কবুল করে, ইসলাম কবুল করে আপনাদের অত্যাচারে অসহ্য হয়ে তারা মক্কা ছেড়ে মদিনায় আসবে, আর একজন মুসলমানকে এভাবে আমরা আপনাদেরকে ফেরত দিব, তার মানে আপনাদের জুলুমের হাওয়ালা করব, এটা তোমার আশ্চর্য কথা। এটা কিরকম চুক্তি? ওয়ালাল মুসলিমুন আই সাহাবায়ে কেরাম, আহলে খুদাই, আসহাবে খুদাইবিয়া, আসহাবে এরা সবাই বলেন তো সুবহানাল্লাহ, कलमा ताज्जुब, कलमा वो ताज्जुब होकर फरमाने लगा काइफ युरद्दु इलल मुशरिकीन, काइफ युरद्दु, अरे मुशरिकीन की तरफ, वो तो अहले मक्का जो अक्सर मुशरिकीन की तरफ किस तरह हवाला किया जाएगा। वक़द जा मुस्लिमा हालाकु आया, मुसलमान होकर आया। मुसलमान को, ईमानदार को किस तरह मुशरिकीन के पास हवाला किया जाएगा। ইয়ে তো কত দিল যে তোমরা এবার কলমা ফরানোর কারণে এতদিন দিচ্ছু লাতির খাটল বানাইও, আর ফরত দনের পরে আবার আরো বেশি কি বানাইবে, এটা করি তাহলে কিস তারা কাইফ ইউরাদু ইলাল মুশরিকিন ফাকাদ জা। এর মধ্যে কথা এটা চলছে, মুসলমানরা এটাকে মেনে নিতে চায় না। আমার নবী চুপচাপ তাদের সব কিছু শুনছেন, সোহাইলের কথা শুনছেন, মুসলমানদের এটাও কথা শুনছেন। ইতিমধ্যে এসে গেল
ফাবাইনাহুম কাযালিক, দুনো পক্ষে এই কথার উপরে, এই আলোচনার উপর ছিল। ফাবাইনাহুম কাযালিক, দুনো পক্ষে এইভাবে কি করতেছে, বাক বিতর্ক করছে, কথাবার্তা চলছে, আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যে চলে আসলো ইজদাগালা আবু জন্দল বিন সুখাইল বিন আমর। এই আবু জন্দল বিন সুখাইল উনি মক্কা থেকে চলে এসেছে। উনি ওখানে নির্যাতন, উনি কলমা পড়েছে, উনি আমার নবীর কলমা পড়ার কারণে ওখানে নির্যাতনের শিকার হয়েছে। তাকে সে যেন কোনো দিকে যেন পালিয়ে যেতে না পারে, এই আবু জন্দলকে এই জালেমরা শিকল দিয়ে বেঁধে রেখেছে। ওনার পা, দুনো পা শিকল দিয়ে এই বেচারা এসেছে কি কত কষ্ট করে, মিন মক্কা ইলাল মাদিনা, মিন মক্কা কিভাবে কষ্ট করে এসেছে। দেখো এখানে আসতেছে ইজদাগালা আবু জন্দল বিন সুখাইল বিন আমর। ইজদাগালা মানে বুঝো না, ইয়া বেশি না, কোথায় বিয়া, কারণ মক্কা থেকে তো কোথায় বিয়া বেশি দূর না। উনি ওই মক্কা শরীফ থেকে যখন তিনি শুনছেন যে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এসেছেন, এখানে খোদাই বিয়ার মধ্যে আহলে মক্কা আটক করেছে, এখন এখানে সন্ধি কি হচ্ছে, সুলাহ চুক্তিনামা হচ্ছে। এই কথা শোনার পর উনি অনেক কষ্ট করে মক্কায় মুকাররমা থেকে কোথায় আসলেন, দাখালা আবু জন্দল বিন সুখাইল বিন আমর ইয়ারসুফু ফি কুয়ুদি। ইয়ারসুফু রসফুন মাদ্দা, ইয়ারসুফু মানে বুঝছো, ইয়ারসুফুর এক অর্থ হলো না, দুই পায়ে তো বেড়ি, দুই পায়ে তো শিকল, তো দুই পা তো উনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, লোহার শিকল। তো উনি এসেছে ওই মক্কায় মুকাররমা থেকে খানায়ে কাবার পার্শ্ব থেকে হুদাইবিয়া বিন্দু এভাবে লাফিয়ে দুই কদমকে জোর করে লাফালাফি করে, এই লাফতে লাফতে দুই কদম দিয়ে এইভাবে উনি করতে করতে এটাকে বলা হয় রসপুন, এটাকে বলা হয় রসপুন। दोनों कदम जोर जोर करके बारगाह रसालत में खुदाइबिया में आ गया। इज़दाल अबू जंदल बिन सुखाइल बिन आमर यारफुसु फी कुयूदिही, কয়দিনে জমা কুয়ুদ শিকল, বেড়ির মধ্যে ওনাকে বেড়ি দেওয়া হয়েছিল মক্কাবাসীরা কলমা পড়ার কারণে। ওকাত খারাজা মিন আসফালে মক্কা, তিনি এসেছেন মক্কার নিচু অঞ্চল থেকে। মক্কার নিচু আসফাল এখনো বর্তমানে তোমরা আল্লাহ সবকো হজ্জে বাইতুল্লাহ নসিব ফরমায়, জিয়ারতে খানায়ে কাবা নসিব ফরমায়। ওখানে গেলে দেখবে এখনো খানায়ে কাবার পশ্চিম পার্শ্বে ওই এলাকাকে বলা হয় মিসফালা। ওখানে ওইটা আমাদের বাঙালিদের জন্য বড় মুশকুল, আমাদের বাঙালিদের আড্ডা হলো বেশিরভাগ মিসফালা, এটা খানায়ে কাবার পশ্চিম দিকে। ওখানে বাঙালির এখনো ওখানে মিসফালার মধ্যে আপনার অনেক দোকান টোকান আছে আমাদের বাঙালিদের, ছোট বড় বাঙালিদের অনেক দোকান আছে। মক্কা টাওয়ার ওইদিকে, মক্কা টাওয়ারের সাতকানিয়ার অনেক সওদাগর আছে, এগুলি এক এক দোকানের দামও কোটি কোটি ডলার। এখন ওইটাকে মিসফালা বলা হয় সিফলুন থেকে, সিফলুন সফলুন, তার মানে ওইটা বাইতুল্লাহ নিচু এলাকা, ওটা নিচু এলাকায়, এই জন্য ওই কোরিয়ার নাম মিসফালা। উনিও এসেছেন ওই অঞ্চল থেকে, উনি আবু জন্দল এসেছেন, উনি वक़्त खरजा मिन असफल मक्का, वो निकला मक्का के नीचे इलाका से निकला हत्ता रमा। এইভাবে তিনি জোর কদমে চলতে অনেক কষ্ট করে জোর কদমে লাফাতে हत्ता रमा बेनफ्सिही बाइना अज़हुरिल मुस्लिमीन, वो अपने को पेश किया। रमा का मानी पैका, ये मुराद पेश किया, वो अपने को अपने नफ्स को पेश किया बाइना अज़हुरिल मुस्लिमीन, मुसलमानों के सामने अपने को पेश किया। এই অবস্থায় দেখেন আপনারা আমি কিভাবে নির্যাতনের শিকার হয়েছি, আপনারা দেখেন ওখানে কিভাবে আমাকে অত্যাচার করেছে, এটা না দেখলেও আমি কিভাবে এসে আমার বর্তমানে আমার শিকল বেরি আপনারা দেখতেছেন। উনি হাত্তা রামা বেনফসিহি বাইনা আযহুরিল মুসলিমিন, তখন এবার সুহাইল বলে উঠলো, ওই এতক্ষণ যে চুক্তি নিয়ে কথাবার্তা চলছে বাকবিতণ্ডা, তখন বললেন যেহেতু এখনো কলমা পড়ে নাই, এই জন্য আমার নবীকে আ মোহাম্মদ বলছে, এই মোহাম্মদ বিন আবদুল্লাহ। আগে যে আবু জন্দল আসলো, আমি আপনাকে আগে বলেছি, যদিও আগে বলা হয়েছে যদি ওইন কানা দিনাকা, ওইন কানা আপনার দিন কবুল করেও যদি কেউ মক্কা থেকে মদিনায় চলে আসে, আপনার কাছে চলে আসে, আপনি দিতে হবে। এখন প্রথমে এখনো তো আপনি মদিনায় যাননি, এখনো তো সোলা হচ্ছে কোথায়, এখন দা আবু জন্দল চলে আসলো, উনি আপনার কলমা পড়েছে, উনি এখন আপনার এটা সংবাদ পেয়ে উনি যে কষ্ট করে এসেছে, আপনি প্রথমে আগে আবু জন্দলকে আমাকে কি করেন, আমাকে ফেরত দেন। যদি এটা ওনাকে যদি ফেরত না দেন আর চুক্তি হবে না, আমি সামনের দিকে অগ্রসর হব না।
আগে ওনাকে কি করে দেন। এবার সে মেতে উঠলো। ফাকওয়ালা সুহাইল হাজা ইয়া মুহাম্মদ, খাজা মানে ওই আবু জন্দল বিন সুহাইল, এটা আব্বালু মাউকাদিকা আলাইহি, আমি আপনার সাথে যে চূড়ান্ত করতে যাচ্ছি, যে চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছি, ওই সন্ধি অনুযায়ী প্রথম ওনাকে আমাকে কি দেন। এটা আমার সন্ধির প্রথম ব্যক্তি ওনার সন্ধির চুক্তি অনুযায়ী। তখন আমার নবী উত্তর দিলেন, ফকওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফকওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজি জুহুরি, তারপর আব্বালু মাউকাদিকা আলাই আনতারুদ্দা ইলাইয়া। তখন আমার নবী বললেন, ফকওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লাম নাকদিল কিতাব বাদু। এটা তো এখনো এই সন্ধিটা কথাবার্তা না চলছে, এটা এখনো কি হয় নাই, এটা এখনো ইন্না লাম নাকদিল কিতাব মানে চুক্তি, আমাদের লিখিত চুক্তি এখনো কি হয় নাই, চূড়ান্ত হয় নাই। ইন্না লাম নাকদে हमने उसको क्या ना किया, उसको फैसला ना किया। এখনো দুটো পক্ষে কথা চলছে, এখনো চূড়ান্ত হয় নাই। চূড়ান্ত তো হবে বাদু পরে, কিন্তু উনি তো এসে গেছেন, এখন তো ওই চুক্তি চূড়ান্ত হওয়ার ওনাকে কেন ফেরত দিব। এটা তো চূড়ান্ত হওয়ার পরে না, যদি আমরা আপনাদের এই চুক্তি মেনে নিই, আমরা যদি এই চুক্তি মেনে নিই তখন আপনাদেরকে কি দিব। উনি তো চূড়ান্ত হওয়ার আগে ইন্না লাম নাকদিল কিতাবা বাদু, সে উত্তর সে না, আমি এটা মানবো না। ফাওয়াল্লাহ ইজান, যদি এটা না হয়, ফাওয়াল্লাহ কসম বহুদা, যদি আমার এটা বাস্তবায়ন না হয়, লা উসালিহু আলা শাইইন আবাদা, और किसी शर्त पर मैं आपके साथ सुलह नहीं करूंगा। আমার নবী একটু শান্তির মাধ্যমে কথা বলছেন, আমার নবী তাকে বুঝাবার চেষ্টা করছেন। ফাকওয়ালা নবী ফাজি স্কুলি, এখনো তো এই সন্ধি চূড়ান্ত হয় নাই, আপনি আমাকে ওনার ব্যাপারে ইজাজত দেন। তার মানে আমাকে উনি এসেছেন, আমি পর্যন্ত এসেছেন, उनके अपने আমার কাছে हवाला करें। फाजिस फूली खूर मर जाओ अबू जंदल के बारे में आप मुझे क्या दीजिए, इजाजत दीजिए। तार माने ताके যেন আমি ফেরত না দিই, এটার আপনি কি দেন। সে বলল, সোহাইল বলল, মানা बेमुजीज़ जालिका, माना बेमुजीज़ बेफाल, मैं उसकी इजाजत देने वाला नहीं, मैं नाफिया। তখন আমার নবী কলা বলা, হ্যাঁ আপনি এটা ইজাজত দিতে হবে, ফাফাল, হ্যাঁ আপনি এটা বাস্তবায়ন করুন, ফাফাল আপনি এটা কি করুন। কিন্তু সে উত্তর দিল তো আগের মতো, কল মানা বেফাইল, আমি এটা বাস্তবায়নকারী নয়। তখন এসে গেল মিকরেজ, ওই মিকরেজের কথা আগে পড়েছ, যে আমার নবী রজুলুন, কারণ সেই যে উত্তরের মানুষ মক্কাবাসী, ওই উত্তরের মানুষ একটু কি বেশি দুষ্ট বেশি, সেজন্য সে যখন এসেছিল আমার নবী তাকে কি বলেছিলেন। কিন্তু সে একটা এখানে এটা সে এই সময় সোহাইল যে আবু জুন্দের ব্যাপারে আমার নবীর সাথে বাড়াবাড়ি করছে, তর্ক করছে। মিকরেজ এসে বলে দিল, বলা মিকরেজ বাল কাদ আজাজ না হুলাকা, সোহাইল আপনাকে ইজাজত না দিলে আমি দিয়ে দিলাম। বাল कद आजज़ना लहा, उसके बारे में अबू जुंदल के बारे में हमने आपको क्या दिया, इजाजत दे दिया। সে তাকে আপনার ইচ্ছা হলে আপনি রেখে দেন, ফেরত না দেন। উনি ইজাজত না দিল, আমি ইজাজত কি করলাম। এখানে একটা ব্যাপার আছে, তার ব্যাপারে তো আগে বলা হয়েছে, আমার নবী বলেছেন রজুল, সে যে আমার নবীর সাথে এখানে সোহাইল, যাকে আমার নবী প্রশংসা করেছেন, উনি আসার পর আমার নবী বললেন, সাখারাল্লাহু মুরাকুম, এই আমার সাহাবী তোমাদের মামলাকে হয়ে যাবে, সহজ করে দেবে। উনি আমার নবীর সাথে দর কষাকষি করছেন, কিন্তু উনি বললেন আমি আপনাকে দিতে যাব। তো এটা শারীরিকভাবে কয়েকভাবে ব্যাখ্যা দিয়েছেন। এটা হলো, এটা উনি এটাকে বলা হয় তকিয়াবাজি মানে উনি আমার নবীদের রজুলুন ফাজুন বলেছিলেন, উনি এটা শুনেছেন। তো উনি বজাগের সুন্দর ব্যবহার করে, বজাগের আমার নবীর সাথে সুন্দর ব্যবহার করে সকলের সামনে এটা প্রমাণ করে দিয়েছেন যে আমি রজুলে ফাজের নই। তোমরা যদিও আমাকে কি মনে করো, মূলত আমি আমার গোত্রের মধ্যে দুষ্ট থাকতে পারে, তাই বলে সবাই দুষ্ট হবে এরকম কোনো ক্ষমতা নাই। আর
জালেমের ঘরেও তো অনেক সময় কি হয় আলেম হয়। এটাকে বলা তকিয়াবাজি, এটাকে বলা হয় তকিয়া। আরেকটা হলো এটাও হতে পারে আল্লাহ তার অন্তরে সে আমার নবী যখন রজুলুল ফাজের, সে তো অবশ্যই রজুলুল ফাজের হবে, এটা তো আর মিস হবে না। কিন্তু হয়তো ওই মুহূর্তে তার অন্তরে একটা আল্লাহকে দিয়েছেন, আল্লাহ একটা দয়া দিয়েছেন যেন সন্ধিটা যেন কি হয়, সন্ধিটা যেন বাস্তবায়ন হয়। 2 নম্বর। 3 নম্বর হলো আরেক তৌজি, এটা যেটা বলেছে কোয়ালা মিকরাস হা কাজা নেফাকান, সে এটা বলেছে কি নেফাকান, এটা বলেছে তো কোনো আন্তর দিয়ে নয়, বিল ইখলাস নয়, বিল খুলুসিয়ত নয়, এটা সে বলেছে এটা আমার নবীর সাথে এক, কারণ সে রজুল ফাজল যখন, এটা তার মুখে এক কথা, এটা সে বলেছেন কোয়ালা মিকরাস হা কাজা বিভিন্ন তৌজি রয়েছে। আজান খতম হয়ে যায়।